নমস্কার বন্ধুরা, আবার এসছি রূপকথা চ্যানেলে নতুন একটি খাবার নিয়ে। আজকে আমরা তৈরি করব সাবুর পরোটা এবং সাথে নিরামিষ চানা মশলা। অত্যন্ত মজাদার এই রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়। তা প্রথমে আমরা দেখুন এই সাবুটাকে একটু গরম তাওয়াতে ভেজে নিচ্ছি। সাবু ভাজা হয়ে গেছে, এবার এই সাবুটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমরা কড়াইতে একটা তেল একটু গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে প্রথমে আমরা চানা মশলা রান্না করব। একটু আলু আর একটু টমেটো দিয়েছি ওর মধ্যে, দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নেব। আলু আর টমেটোটা দিয়ে ভাজছি ওটা। একটু লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেব। যেহেতু নিরামিষ, ওর মধ্যে আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। আদা জিরেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা জিরের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে। কাশ্মীরি লঙ্কা, একদম মশলা থেকে তেল না ছাড়া অবধি ভালো করে কষাতে হবে। সামান্য একটু জল দিলাম, যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। নিয়ে আরও ভালো করে কষাবো। সামান্য লবণ দিলাম ওতে। মশলা কষানো আমাদের প্রায় হয়ে এসছে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তারপর আমরা ওই চানাটা দিয়ে দেব। চানাটা দিয়ে দিলাম। এবার চানাটা দিয়ে মশলার সাথে একসাথে ভালোভাবে কষাতে হবে। আর একটু জল দিয়ে এবার খানিকক্ষণ ওটাকে ফুটতে দিতে হবে। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু চানা মশলা হাতের কাছে ছিল না বলে একটু ম্যাগি মশলা দিয়েছি ওর মধ্যে। আবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে। চানা মশলাটাকে নামিয়ে নেবো এবারে।
দেখুন বন্ধুরা, আমাদের চানা মশলা রেডি। এবার আমরা সাবুর পাঁপড়টা করব, এই সাবুর পরোটাটা করব। সাবুর পরোটা করার জন্য আগের থেকে আমি দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর যে সাবুর যে ওই মিক্সিতে যে পেস্ট করা যে মিশ্রণটা, ওটা দুটো একসাথে এবার আমি মাখবো। যতটা সম্ভব কম জল দিয়ে মাখতে হবে। এতে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করলে আরও খেতে ভালো হবে। তা আমাদের কাছে ঘি ছিল না, আমরা রিফাইন তেল ব্যবহার করেছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো এতে, আর দেবো জোয়ান। জোয়ান একটু হাতের মধ্যে ঘষে নিয়ে একটু জোয়ান দেবো। জোয়ানটাকে হাতে একটু ঘষে নিয়ে ময়লাটা ফু দিয়ে বার করে দিলাম, দিয়ে জোয়ান দিলাম একটু। এবার ওই আলু এবং সাবুর যে ইয়েটা মানে ডাস্টটা একসাথে ভালো করে মাখবো। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। সাবুর সাথে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। খুব শক্তও না, খুব নরমও না, মিডিয়াম একটা ডো তৈরি করা হয়েছে। এবার ডোটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। এবার পরোটাগুলোকে আমরা আস্তে আস্তে বেলে নেব। এই পরোটাগুলো সাধারণত যে আমাদের ময়দার যে পরোটা হয় সেরকম কিন্তু হবে না, সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে। প্রথমে একটা গোল রুটির আকৃতি দিয়ে নিয়ে তারপর আমরা যেমন 3 কোনা পরোটা করি বাড়িতে, ওইভাবে পরোটাটা তৈরি করব। একে একে সবগুলো পরোটা বেলে নিচ্ছি। ফ্রাই প্যানে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। এবারে পরোটাগুলো আস্তে আস্তে ভাজবো। ঘি দিয়ে ভাজলে ভালো হয়, তবে আমরা রিফাইন তেল দিয়েই ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভাজবো। নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং একদম তুলোর মতো নরম হয় পরোটাগুলো, খেতে খুবই ভালো লাগে। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর একটা পিঠ ভাজবো।
একটু সময় নিয়ে ভাজতে হয় পরোটাগুলো। পরোটা ভাজা মোটামুটি হয়ে গেছে। তবে এই পরোটাগুলো কিন্তু সাধারণ পরোটার মতো ফুলবে না অত, ফুলবে তবে খুব কম ফুলবে, কিন্তু খুবই নরম হবে পরোটা।